হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আমরা এখন আজকে নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা কিভাবে জিপ করতে পারি বা জিপটা আসলে কি? জিপ হলো একটা এক্সটেনশন বা একটা ফাইল টাইপ। জিপ বলতে আমরা অনেক সময় অনেক ফাইল থাকে, একাধিক ফাইল যেগুলোকে আমরা চাইলে অন্য মানুষকে দিতে চাই, তো তখন আমরা একাধিক ফাইলকে আলাদা আলাদাভাবে দেই। তো আপনি যদি চান তো তাহলে আপনি এই টোটাল ফাইলগুলোকে মিলে একটা কম্প্রেস জিপ ফাইল তৈরি করতে পারেন। কম্প্রেস মানে হলো এই যে ফাইলটা তৈরি হবে, সব ফাইল মিলে একটা ফাইল হবে, অনেকটা ফোল্ডারের মতো আপনি এটাকে ব্রাউজ করতে পারবেন, তবে সব মিলে একটা ফাইল হবে এবং এই ফাইলটা সাইজটা অনেকটা কমে যাবে। যেমন একাধিক ফাইলের যে সাইজ ছিল, টোটাল সাইজ, এই ফাইলগুলো যখন কম্প্রেস করে জিপ ফোল্ডার করা হবে তখন এটার সাইজটা কমে যাবে, এটা ডিক্রিজ হবে। তো এটাকে জিপ বলতে পারি আমরা। তো দেখেন আমার এখানে ডিসপ্লেতে আমি অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি, বিভিন্ন ফাইল এক্সটেনশন, বিভিন্ন ফাইল এখানে আছে। তো আমি যদি চাই এই ফাইলগুলো আমি কাউকে দিব, তো সেক্ষেত্রে আমাকে আলাদা আলাদা 3-4টা ফাইলকে আপলোড করতে হবে। কিন্তু আমি যদি চাই এই ফাইল 4টাকে একবারে আমি দিয়ে দিব, তাহলে আমি এটাকে কম্প্রেস করতে পারি বা এটাকে জিপ করতে পারি। তো কম্প্রেস করার অনেক উদ্দেশ্য থাকে, তার ভিতরে একটা উদ্দেশ্য হলো ফাইলের সাইজগুলো কমায় যাওয়া। যেমন আপনি অনেকগুলো ফাইল আছে, সব ফাইলগুলো মিলে হবে 500 MB, কিন্তু আপনি যখন এটাকে কম্প্রেস করতেছেন সেম ফাইলগুলো অনেকগুলো ফাইল মিলে একটা ফাইল হয়ে যাচ্ছে, একটা কম্প্রেস জিপ ফাইল হচ্ছে। তো তখন সেই 500 MB কমে হতে পারে 100-200 MB বা এরকম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার ফাইলটা কাউকে দেওয়াটাও খুব ইজিলি পসিবল, এবং ফাইলটা যেহেতু সেন্ড করতে যে আপনার অল্প এমবি খরচ হচ্ছে, আপনি দ্রুত দিতে পারতেছেন। তো এটা অন্যতম একটা উদ্দেশ্য জিপ করার বা কম্প্রেস করার, যে ফাইলটা সাইজটা কমে যাবে। এর আরও অনেক উদ্দেশ্য আছে, যেমন একাধিক ফাইলকে একটার ভিতরে আপনি দিতে পারতেছেন। মানে যদি 100 ফাইলও থাকে, সেই ফাইলটা একটা জিপ ফোল্ডারের মাধ্যমে দেওয়া পসিবল, এটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপরে আরও উদ্দেশ্য হতে পারে ভাইরাস থেকে প্রোটেকশন। অনেক সময় আমরা ভাইরাস থেকে বাঁচার জন্য একটা ফোল্ডারকে কম্প্রেস ফোল্ডারে করতে পারি, কম্প্রেস জিপ ফোল্ডার আমরা তৈরি করতে পারি। জিপ বললাম, তো জিপ ছাড়াও ZIP, এটা ছাড়াও আরও হতে পারে, রার হতে পারে, 7 জিপ হতে পারে, এরকম আরও অনেক এক্সটেনশন হতে পারে। তো মেইনলি বলবো কম্প্রেসড ফোল্ডার। তো এটা ছাড়াও আরও অনেক উদ্দেশ্য আছে। আমি চাচ্ছি কাউকে একটা ফাইল দিব বা একাধিক ফাইল দিব, বাট সেইটা লক করা থাকবে। তো সেক্ষেত্রে কম্প্রেস ফোল্ডার দিয়ে আমি কাউকে একটা ফাইলও দিতে পারবো এবং সেখানে একটা লক, একটা পাসওয়ার্ডও সেট করে রাখতে পারবো। তো সেক্ষেত্রে দেখেন বহুমুখী ব্যবহার কিন্তু থাকছে এই কম্প্রেস জিপ ফোল্ডারে। তো আমি একদম ডিফল্ট পদ্ধতি দেখাবো যে কিভাবে আমরা একটা জিপ ফোল্ডার তৈরি করতে পারি, এবং সেটা ডিফল্ট পদ্ধতিতে। এটার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে না। তো কিভাবে করব? আমরা যে ফাইলগুলোকে কম্প্রেস করতে চাই সেগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে নেব। আমি ফাইল 4টাকে সিলেক্ট করলাম। এখন রাইট ক্লিক করে আপনি এখানে অপশন পাবেন সেন্ড টু। তো যে কোনো কম্পিউটারে আপনি সেন্ড টু বা রাইট ক্লিক করলে যে কোনো ফোল্ডারে আপনি এখানে অপশন পাবেন। যদি আপনি এটার জন্য কোনো সফটওয়্যার সেট আপ করে রাখেন, যেমন উইন্ডার, এই যে অ্যাড টু, আমি এটার দ্বারাও কিন্তু আমি একটা কম্প্রেস ফোল্ডার তৈরি করতে পারবো, যদিও এটা সফটওয়্যারের সাহায্যে, উইন্ডার সফটওয়্যারের মাধ্যমে। তো সব সময় সফটওয়্যার আপনার কম্পিউটারে থাকবে না, তো সেক্ষেত্রে আপনি চাইলে এই ডিফল্ট পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে সব ফরম্যাট ডিফল্ট দিয়ে ওপেন করা পসিবল না। যেমন জিপ ফাইল যে কোনো কম্পিউটার ওপেন হবে, কিন্তু রার ফাইলটা যে কোনো কম্পিউটার ওপেন হবে না। এটার জন্য আপনাকে উইন্ডার বা উইনজিপ বা যে কোনো একটা কম্প্রেস করার যে কোনো একটা সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে। তো আমি সিলেক্ট করে সেন্ড টু, এবার আমি এখান থেকে কম্প্রেস জিপ ফোল্ডারে ক্লিক করলাম। আপনারা দেখতে পারবেন এই যে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে, অটোমেটিকলি এই প্রোডাক্ট লিস্ট নাম দিয়ে এখানে নামটা ধরে নিচ্ছে। আপনি চাইলে এটাকে লিখে অন্য নাম দিতে পারেন, যে জিপ ফোল্ডার। তো আমি কিন্তু এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট করি নাই, সরাসরি ফাইল 4টাকে এখানে একটা কম্প্রেসড জিপ ফোল্ডারে তৈরি করছি। এখন এটা আমি চাইলে একজনকে দিয়ে দিতে পারবো। যদি আমি একজনকে দিয়ে দেই তাহলে কিন্তু
সে একটা ফাইলেই ভিতর সব পেয়ে যাবে এবং সে যদি এটা ডবল ক্লিক করে তো এই ফোল্ডারের ভিতরে সে কিন্তু ওই 4টা ফাইল পাবে। দেখেন 4টা ফাইল কিন্তু এটার ভিতরে আছে। তো এটা হলো জিপ করার পদ্ধতি, যে আমরা কীভাবে জিপ করতে পারি। যদি এটা কোনো ফোল্ডারের ভিতরে থাকতো, যেমন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ফোল্ডার। এবার আমি এই 4টা ফাইলকে এটার ভিতরে দিয়ে দিলাম। তো দেখেন একটা ফোল্ডার হয়েছে। তো আমি এটাকেও সেম একই রকমভাবে সেন্ড টু দিয়ে একটা কমপ্লিট জিপ ফোল্ডার করে নিতে পারবো। এই দেখেন নামটা অটোমেটিকলি নিয়ে নিছে। আমি নাম দিলাম টেস্ট, হবে না, টেস্ট নামে একটা ফাইল আছে অলরেডি, টেস্ট ফোল্ডার। আচ্ছা, দেখেন এখানে কিন্তু এটাও হয়েছে। তো চাইলে ফোল্ডারও করা সম্ভব, সরাসরি ফাইল দিয়ে করা সম্ভব। যদি ফোল্ডার করেন তাহলে আপনি ওপেন করলে এর ভিতর ফোল্ডার পাবেন। এই যে ফোল্ডার দেখছেন, যে ফোল্ডারটা ছিল সেটা ছিল এই ফোল্ডারের ভিতরে। আপনি নর্মালি যেভাবে ব্রাউজ করেন, ফোল্ডারের ফাইলগুলো ব্রাউজ করেন, সেম একই রকমভাবে আপনি ব্রাউজ করতে পারবেন। এখন কোয়েশ্চেন হতে পারে, আমি তো এখানে করলাম, এটা আমি ইউজ করব কিভাবে? তো কোনো ফাইল আপনি যদি কম্প্রেস করেন, কাউকে যদি দেন, সে যদি এটা পায়, তো সে সরাসরিও এখান থেকে চাইলে ওপেন করতে পারবে। একটা ফাইল যদি ডবল ক্লিক করা হয় তাহলে সেটা ওপেন হবে। তো এটা মূলত এক্সট্রাক্ট হয়ে ওপেন হচ্ছে, যেটা আমাদের দৃষ্টির অন্তরালে। কিন্তু আপনি যদি চান যে সব ফাইলগুলো বের করবেন, তাহলে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট মানে হলো এটা জিপ অবস্থা আছে সেটাকে আমি বের করে নিলাম, এটা হলো এক্সট্রাক্ট। তো দেখেন, যদি আমি বলি এই যে ফাইলগুলো ছিল, এই ফাইল যেগুলো এখানে ছিল, এটার সাইজ যে ছিল সে সাইজটা কিন্তু অনেকটা মানে এখানে ডিক্রিজ হয়েছে। 255, এটা কিন্তু একটু হলেও, হালকা একটু হলেও এটার সাইজটা কিন্তু একটু হলেও কমে যাবে। যদি আমরা ডিফল্টটা ব্যবহার করছি, এখানে একটু কমই কমে যাবে। যদি আর একটু বেশি করতাম তাহলে একটু বেশি কমতো। যেমন আমরা যদি উইন্ডার সফটওয়্যার ব্যবহার করতাম তাহলে কিন্তু আরও বেশি সাইজ ডিক্রিজ হইতো। তো এখন আমি ফোল্ডার কম্প্রেস না হলে করলাম। এখন এটাকে এক্সট্রাক্ট কীভাবে করব সেটা একটু দেখাই। এক্সট্রাক্ট করার জন্য আপনাকে ফোল্ডারে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে এটা ওপেন হবে। যদিও আমার এটা একটা উইন্ডার সফটওয়্যার মাধ্যমে ওপেন হয়েছে। যদি আপনি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে আপনি দেখবেন এখানে অপশন এক্সট্রাক্ট ফাইল আছে, যদিও এইটাও উইন্ডার সফটওয়্যারের মাধ্যমেই। তো আপনি ডিফল্টভাবেও চাইলে ডবল ক্লিক করলে এটা ওপেন হবে, আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি এখানে যে অনেকগুলো ফাইল আছে, যদি সবগুলো সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, যেখানে আমি এই ফাইলগুলো রাখতে চাই সেখানে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে কিন্তু আমি ফাইলটা এক্সট্রাক্ট অবস্থায় পেয়ে যাব। অথবা আমি এখানে সিলেক্ট করে এক্সট্রাক্ট টু, এটা যদি ক্লিক করি তাহলে আমাকে দেখাবে যে আমি ফাইলগুলো কোথায় এক্সট্রাক্ট করতে চাচ্ছি। যেমন আমি ডেস্কটপ চয়েস করলাম, বা অন্য কোথাও চয়েস করতে পারি। এবার ওকে দিয়ে আমি যখন এক্সট্রাক্ট করব, দেখেন এই যে ফাইল কয়টা কিন্তু এখানে ঠিকই এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা চাইলে এইভাবে কোনো ফাইলকে কম্প্রেস করে সেইটা বহুমুখী ব্যবহার করতে পারি। চাইলে সেটাকে সেন্ড করতে পারি, চাইলে সেটাকে আমরা ভাইরাস থেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করতে পারি, চাইলে এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা পসিবল, যদিও এটার জন্য আপনাকে একটু ভালো সফটওয়্যার ইউজ করতে হবে। তো এটা ছিল জিপ নিয়ে মোটামুটি আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোপফুলি। আরও ভিডিও, সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে কানেক্ট হয়ে থাকবেন। যেহেতু শিক্ষামূলক ভিডিও সবার সাথে শেয়ার করবেন। যদি ভালো লাগে চ্যানেল লাইক করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন আপডেট বিভিন্ন টুলসগুলো বা ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।